নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ 25শে আগস্ট 2024। আজকের বার হচ্ছে রবিবার। আজকের দিনের 12টি রাশির সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের আর্থিক যোগ ভালো থাকবে, কোন সম্পর্কে আজ অত্যন্ত ভালো হতে চলেছে, কোন রাশির ক্ষেত্রে কী প্রভাব পড়তে চলেছে এবং লটারিতে অর্থপ্রাপ্তি করতে পারবেন কিনা, এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তার পাশাপাশি আপনাদের সাংসারিক জীবন, দাম্পত্যের জীবন, চাকুরি জীবন, বেরোজগারীদের জীবন, বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে, এই সমস্ত বিষয়েও আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, না স্কিপ করে না টেনে। ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফলের সম্পূর্ণ ভিডিওটি সঠিক টাইমে আপনাদের কাছে পৌঁছায়। তো বন্ধুরা, এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি, নক্ষত্র হলো ভরণী নক্ষত্র। আজকের দিনের করণ হচ্ছে বৃষ্টি, তারপরেই শুরু হচ্ছে বব। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হলো ধ্রুব। এবার জানবো আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 5:55:43। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:49:52। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মেষ, অর্থাৎ আজকের দিনের চন্দ্র মেষ রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 11:34:59। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 11:48:59। এবার আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আলোচনা করব। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:56:59 থেকে দুপুর 12:48:36 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময়টি হচ্ছে বিকেল 3:33:56 থেকে বিকেল 4:17:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা এই অশুভ সময়টিকে এড়িয়ে চলার চেষ্টা করবেন, তাতে করে আপনাদেরই ভালো হবে। এবার আমরা জানবো আজকের দিনের মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, আজকের দিনে আপনার পরিবারের মানুষজনদের নিয়ে আপনার দুশ্চিন্তা বাড়তে পারে। আজকের দিনে বহিরাগত কোনো মানুষ আপনার পরিবারের ক্ষতি করে দিতে পারে। আজকের দিনে আপনার খুব কাছের বন্ধু কেউ শত্রুতা করতে পারে আপনার সাথে। তাই আজকের দিনে চোখ কান খোলা রাখার চেষ্টা করুন এবং সমস্ত ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে আপনারা সমস্ত কাজে নতুন কোনো পদক্ষেপ নিতে হলে অনেকটা ভেবেচিন্তে নেওয়ার চেষ্টা করুন, না হলে আজকের দিনে অন্যমনস্কতার কারণে হুটোপাটি করে কোনো সিদ্ধান্ত নেওয়ার কারণে ভুল পথে আজকের দিনে এগিয়ে যেতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসার দিকটা বেশ ভালো রয়েছে, তবে আপনারা যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে মোটামুটি হতে চলেছে, কিন্তু খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে লাভবান হতে চলেছেন। তার পাশাপাশি আপনাদের আর্থিক যোগটি মজবুত মার্কেটিংয়ের কাজকর্ম করেন, কাঁচামালের সবজির বিজনেস করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি হতে চলেছে। সোনা দোকানিদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি স্বাভাবিক থাকবে। মেডিসিন স্টোরের ক্ষেত্রে আজকের দিনটি স্বাভাবিক থাকবে। তার পাশাপাশি স্বাস্থ্যের দিকটাই কিন্তু একটু চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের কন্ডিশন খুব একটা ভালো থাকবে না, তবে সন্ধ্যের পরবর্তী সময়ে কিছুটা স্বস্তি পাবেন। যারা গর্ভবতী মায়েরা রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে প্রয়োজনীয় জল এবং খাবার দাবার গ্রহণ করতে হবে।
মেডিসিন ঠিকঠাকভাবে নিতে হবে। তবে আপনারা যারা 30-এর ঊর্ধ্বে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে, না হলে কিন্তু অতিরিক্ত গরমের কারণে আপনাদের শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠান্ডা গরমে জ্বর হতে পারে। শরীরকে সুস্থ রাখার চেষ্টা করুন, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন, পুষ্টিকর খাবার দাবার গ্রহণ করার চেষ্টা করুন, তার পাশাপাশি মেডিসিনটা সঠিকভাবে গ্রহণ করার চেষ্টা করুন। তবে আজকের দিনে পড়াশোনায় তেমন কোনো শুভ যোগ নেই, কিন্তু আজকের দিনে পড়াশোনায় একটু বিশেষভাবে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। পড়াশোনার জন্য আজকের দিনে কঠোর পরিশ্রম করতে হতে পারে। আজকের দিনে আপনি যে কোনো পরীক্ষায় ফল তেমন একটা ভালো করবেন না, তাই আজকের দিনে প্রচুর পরিমাণে পড়াশোনার প্রয়োজন রয়েছে। তবে উচ্চশিক্ষার জন্য আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। নতুন কোথাও যদি অ্যাডমিশন নিতে চান আজকের দিনে নিতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটি ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে বিবাহের জন্য দিনটি বেশ শুভ রয়েছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে বিবাহের যোগ রয়েছে। আজকের দিনে এই সম্পর্কের ব্যাপারে বাড়িতে জানাতে পারেন। কোথাও যদি ভ্রমণে যেতে চান তাহলে আজকের দিনে বাবা মায়ের সাথে বা পরিবারের সাথে ভ্রমণে যাওয়ার চেষ্টা করুন, তাতে আপনারা লাভবান হবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনারা যদি কোথাও তীর্থযাত্রার জন্য যেতে চান তাহলে ভগবান বা আপনার যে আরাধ্য দেবতা রয়েছে তাদের পূজার্চনা করে বেরানোর চেষ্টা করুন, তাহলে যাত্রা শুভ হবে। তার পাশাপাশি সমুদ্র স্নানে যদি কোথাও যান তাহলে সাবধানতা অবলম্বন করে চলবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনার বন্ধুদের কাছ থেকে আপনি ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আজকের দিনে কোনো বন্ধুকে অন্ধের মতন বিশ্বাস করবেন না, তাদের কথা শুনে চলবেন না। মহিলা বন্ধুদের কাছ থেকে আজকের দিনে বিশেষভাবে সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা বলা হয় তাহলে 40টি, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা, সবুজ এবং গোলাপি। শুভ সময় যদি বলা হয় তাহলে সকাল 8টা বেজে 10 মিনিট 17 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 36 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, আজকের দিনে কিন্তু আপনাদের ভ্রমণের তেমন কোনো যোগ নেই। তবে আজকের দিনে চাকুরি স্থান থেকে বা পড়াশোনার স্থান থেকে ভ্রমণের সুযোগ পেতে পারেন এবং আত্মীয় স্বজনদের সঙ্গে আজকের দিনে ভ্রমণের অফার পেতে পারেন, তাই সেদিক থেকে অফারটি নিতে পারেন। তবে একটু বিশেষভাবে সতর্ক হয়ে তারপর কোথাও যাত্রা করার চেষ্টা করবেন। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু ঠাকুরের স্থানে যেতে চাইলে যেতে পারেন, সেদিক থেকে ভালোই ভ্রমণ হবে। তবে আজকের দিনে পরিবারের মানুষজনদের সাথে এবং বন্ধুবান্ধবের সাথে, আত্মীয় স্বজনের সাথে, সবার সাথেই আজকের দিনে ভ্রমণে যেতে পারবেন। তবে ভ্রমণে যাওয়ার সময় একটু চোখ কান খোলা রাখবেন। যাতায়াতের সময় সতর্কর সাথে যাতায়াত করবেন। তার পাশাপাশি পড়াশোনার ক্ষেত্রটিও মোটামুটি হতে চলেছে। তবে পড়াশোনার সাথে সাথে আজকের দিনে কিন্তু অন্যান্য কাজের প্রতিও আপনার আগ্রহ প্রবল মাত্রায় বৃদ্ধি পাবে। আজকের দিনে সৃজনশীলতা দেখাতে পারবেন, যার ফলে কিন্তু আজকের দিনে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের অনলাইন প্ল্যাটফর্মটিও ভালো রয়েছে, অর্থাৎ আজকের দিনে নিজের কার্যকারিতার মাধ্যমে ইনকামেরও বিভিন্ন সোর্স আপনি নিজে খুঁজে পাবেন। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু আপনাদের পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পাওনা টাকা আদায় করতে গিয়ে কিন্তু জটিলতা বাড়তে পারে। বহুদিনের আটকে থাকা অর্থ আজকের দিনে আদায় হতে পারে। তবে আজকের দিনে হয়তো কিছুটা আইনি পদক্ষেপ নিতে হতে পারে, অনেক তর্কাতর্কি ঝামেলার পরে সেটা সম্ভব হবে। তার পাশাপাশি ঋণ পরিশোধ করতে চাইলে আজকের দিনে করতে পারেন, তবে আজকের দিনে কিন্তু ঋণ কোনো মকুব হবে না। যত টাকার অ্যামাউন্ট হয়েছে তত টাকাই আপনাকে দিতে হতে পারে। তবে কোথাও যদি ঋণের জন্য অ্যাপ্লাই করে থাকেন, আজকের দিনে কিন্তু বিশেষভাবে লাভবান হবেন। আজকের দিনে লোন পাস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজকের দিনে কিন্তু আপনাদের পরিবারের মানুষজনদের সাথে সময় অনেক কাটাতে পারবেন, তাই চেষ্টা করবেন সমস্ত রকম ভুল বোঝাবুঝি, অশান্তি মিটিয়ে নিতে। তার পাশাপাশি আজকের দিনে একটা পরিবারের মানুষজনদের সঙ্গে একাত্মতা গড়ে তোলার চেষ্টা করুন, সম্পর্ক ভালো করার চেষ্টা করুন, সেটাই ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনার ভাইয়েরা আপনাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করবে। সর্বক্ষেত্রে আজকের দিনে কিন্তু আপনাকে ফুল সাপোর্ট করবে। তার পাশাপাশি আজকের দিনটি কিন্তু আপনাদের আর্থিক দিক থেকেও বিশেষভাবে ভালো হতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে আজকের দিনে কিন্তু আপনি সার্বিকভাবে উন্নতি লাভ করবেন। সমস্ত ব্যবসায় আজকের দিনে কম বেশি লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তবে আপনারা যারা
বৈদেশিক আমদানি রপ্তানির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে পথে ঘাটে গাড়ি যাওয়ার সময় বা আপনার জিনিসপত্র ডেলিভারি করার সময় সমস্যা হতে পারে। তার পাশাপাশি আপনাদের চাকুরি স্থানটিও মোটামুটি ভালো হতে চলেছে। আজকের দিনে পদোন্নতির যোগ রয়েছে। আজকের দিনে আপনার যে বস রয়েছে তার সাথে আপনার সম্পর্ক খুব ভালো হয়ে উঠবে এবং সমস্ত রকম মন কষাকষি বা ঝামেলা অশান্তি সব কিছু আজকের দিনে মিটিয়ে নেওয়ার সুযোগ পাবেন। তার পাশাপাশি বসের সাথে মন খুলে কথা বলার সুযোগ পাবেন। তাই আজকের দিনে চেষ্টা করুন আপনার সমস্ত রকমের অসুবিধার কথা আপনার বসকে জানাতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 21, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় তাহলে সকাল 7:15:04 থেকে সকাল 9:10:17 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ কিন্তু আপনারা সমস্ত ক্ষেত্রেই উন্নতি করবেন। অর্থাৎ চাকরি ক্ষেত্রে উন্নতি রয়েছে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে। তবে দুপুরের পরবর্তী সময়ে কিন্তু আপনাদের নিজেদের ভুলের কারণে, অন্যমনস্কতার কারণে, অলসতার কারণে কিন্তু অনেক ভুল কাজ করে ফেলবেন, যার কারণে সেই উন্নতিতে বাধা হয়ে দাঁড়াতে পারেন আপনি নিজেই। তাই চেষ্টা করুন নিজের অলসতাকে দূর করে কাজে মনোযোগ দিতে এবং সর্বক্ষেত্রে নিজের মাইন্ডটাকে যেই কাজ করবেন সেই কাজেই রাখতে। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু প্রেমের সম্পর্কটি ভালো হতে চলেছে। অর্থাৎ আপনারা যারা পুরনো রয়েছেন প্রেমিক প্রেমিকা বা যারা অল্প দিন হলো প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটা বিশেষভাবে ভালো হতে চলেছে। আজকের দিনে সঙ্গীকে কোনো ভালো উপহার দিতে পারেন। আজকের দিনে এই ব্যাপারে পরিবারে জানাতে পারেন, তাতে সফলতা পাবেন। তবে আপনার প্রেমিকার যে বাবা রয়েছেন তিনি কিন্তু আপনাদের প্রেমের সম্পর্কে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই চেষ্টা করুন নিজেকে উপযুক্ত তা প্রমাণ করতে। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু বিবাহের যোগও রয়েছে। তবে আপনারা যারা ইলেকট্রিক কাজের সাথে যুক্ত রয়েছেন বা ইলেকট্রিক কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কাজকর্মের সময় বিশেষভাবে সতর্ক হয়ে কাজ করতে হবে, না হলে কিন্তু আপনার সাথে কোনো বিপদ ঘটে যেতে পারে। তার পাশাপাশি আগুনের থেকে, জলের থেকে দূরে থাকবেন। অর্থাৎ আগুন আজকের দিনে আপনার ভয়াবহভাবে ক্ষতি করতে পারে, তাই আগুনের থেকে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের বাড়িতে যদি কোনো পুজো বা শুভ অনুষ্ঠান করতে চান, তাহলে আজকের দিনটা থেমে যাওয়ার প্রয়োজন রয়েছে, না হলে কোনো কারণে বাধা পড়তে পারে। তার পাশাপাশি আজকের দিনে পাড়া প্রতিবেশীদের সাথে কিন্তু কোনো ব্যাপার নিয়ে ঝামেলা অশান্তি তুঙ্গে থাকবে, যার কারণে আজকের দিনে আপনি কোনো ক্ষেত্রেই আপনার প্রতিবেশীদের পাশে পাবেন না। তার পাশাপাশি হয়তো কিছু প্রতিবেশী থাকবে যারা কিন্তু আপনার সুখে বাধা হয়ে দাঁড়াতে পারে বা জ্বলে উঠতে পারে। তাই চেষ্টা করুন প্রতিবেশীদের আজকের দিনে এড়িয়ে চলতে। তার পাশাপাশি সমাজসেবামূলক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বা কাজ করেন যারা, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বিশেষভাবে সতর্ক হয়ে থাকতে হবে, না হলে কিন্তু আজকের দিনে আপনাদের এই কাজের নামে দুর্নাম চারিদিকে ছড়িয়ে পড়তে পারে। তার পাশাপাশি রাজনৈতিক নেতা যারা রয়েছেন, অর্থাৎ রাজনৈতিক দলনেতা যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে এই নিজের দলনেতা হওয়ার জন্য কিন্তু আপনার জীবনের ঝুঁকি বাড়তে পারে। তার পাশাপাশি আজকের দিনে আপনার বিপক্ষীয় দল কিন্তু আপনার ক্ষতি করে দিতে পারে এবং আপনার নামে দুর্নাম ছড়াতে পারে। তাই সেদিক থেকে সতর্ক থাকবেন এবং সত্যের পথ অবলম্বন করার চেষ্টা করবেন। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু আপনাদের দাম্পত্যের জীবনটিও বেশ সুখের হতে চলেছে। স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে, মধুরানো সমপরের অবস্থা থাকবে এবং একে অপরের মধ্যে টান, ভালোবাসা, একাগ্রতা খুব প্রবলভাবে থাকবে। তার পাশাপাশি আজকের দিনে সন্তান সন্ততিরাও আপনাদের সাথে সামঞ্জস্য বজায় রাখবে, সম্পর্কের মজবুতি বাড়াবে এবং আজকের দিনে সন্তান সন্ততিরা খুব ভালো কাজকর্মের সাথে নিজেদের জড়িয়ে রাখতে পারবে এবং যুক্ত হতে পারবে, যার কারণে কিন্তু আপনারা গর্ব অনুভব করবেন এবং সন্তান সন্ততিকে নিয়ে আজকের দিনে বিশেষভাবে সুখে জীবন কাটাতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 15, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় তাহলে সকাল 11:15:55 থেকে দুপুর 12:15:17 পর্যন্ত।
তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা বিবাহযোগ্য জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে তেমন কোনো বিবাহের সম্বন্ধ আসবে না। তবে যে কটিও আসবে সেগুলি কিন্তু পেন্ডিং পড়ে থাকার সম্ভাবনা রয়েছে। কথাবার্তা এগিয়েও দিনক্ষণ স্থির হওয়ার মাঝখানেই বন্ধ হয়ে যেতে পারে। তার পাশাপাশি আপনারা যারা জাতক রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি বিবাহের যোগ রয়েছে। কথাবার্তা আজকের দিনে এগাতে পারেন, পেন্ডিং পড়ে থাকা কাজকর্ম আজকের দিনে এগাতে পারেন। তবে আপনারা যারা বহু বিবাহ করেন বা বহু বিবাহ করবার জন্য সম্বন্ধ খুঁজছেন বা দ্বিতীয় বিবাহের জন্য সম্বন্ধ খুঁজছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা চাপের হতে চলেছে। আজকের দিনে যেই মেয়ের সাথে সম্বন্ধ হবে বা যেই সম্বন্ধের ব্যাপারে কথাবার্তা হবে, সেই সম্বন্ধ কিন্তু ভেঙে যেতে পারে। ঠিক হয়ে থাকা সম্বন্ধও কিন্তু আজকের দিনে ভেঙে যেতে পারে। তার পাশাপাশি আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনে বিভিন্ন জায়গা থেকে কাজের অফার আসতে পারে। তবে ছোটোখাটো কাজ হলেও সেগুলো করার চেষ্টা করবেন। তার পাশাপাশি নিজেরা যেই কাজে পারদর্শী সেই কাজ নিয়ে এগোতে পারেন, সেই কাজে ফোকাস করতে পারেন। আনুষঙ্গিক অন্যান্য কাজকর্মের মাধ্যমে নিজেদের আয় ইনকাম আজকের দিনে বাড়াতে পারেন। তার পাশাপাশি আপনারা যারা বেরোজগারি জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু টুকটাক ইনকামের আজকের দিনে উপায় হবে। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু চাকুরি স্থানটাও বিশেষভাবে ভালো হতে চলেছে। অর্থাৎ যারা বেসরকারি চাকুরি স্থানে চাকুরি করছেন বা অন্যের অধীনে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরি স্থানে পুরো দিনটাই আপনাদের ভালো কাটবে। আজকের দিনে আপনি সবার সাথে একটা মিষ্টি সম্পর্ক বজায় থাকবে। অর্থাৎ আপনার সহকর্মী এবং আপনার উচ্চপদস্থ কর্মকর্তার সাথে সুসম্পর্ক বজায় থাকবে, যার কারণে মানসিক দিক থেকেও আজকের দিনে বিশেষভাবে খুশি অনুভব করবেন। তার পাশাপাশি সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু বড় কোনো কাজের দায়ভার পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে আজকের দিনে কিন্তু আপনাদের কিছুটা কাজের প্রেশার বাড়তে পারে। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু ডাক্তার বা ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে বিশেষভাবে কাজের অফার আসতে পারে। বিভিন্ন জায়গায় কাজের মাধ্যমে নিজেদের পরিচিতি বাড়িয়ে তুলতে পারবেন। তার পাশাপাশি পড়ুয়াদের ক্ষেত্রেও আজকের দিনটি স্বাভাবিক থাকবে। তবে আপনারা যারা মেডিকেল লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার চাপ বৃদ্ধি পেতে পারে এবং ইঞ্জিনিয়ারিং লাইনে যারা রয়েছেন তারা কিন্তু আজকের দিনে ভুল কোনো কাজে ইনভলভ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে কিন্তু বহু বিপদের সম্মুখীন হতে চলেছেন। তার পাশাপাশি আজকের দিনে উচ্চশিক্ষার জন্য যদি কোথাও বাইরে যেতে চান তো যেতে পারেন। তবে বিভিন্ন ডকুমেন্টসগুলো অর্থাৎ আপনার যে প্রয়োজনীয় নথিগুলো সেগুলো গুছিয়ে রাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু আজকের দিনে হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের সাথে তর্কে বিতর্কে জড়াবেন না, না হলে কিন্তু অনেক অনেক অভিশাপ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি চেষ্টা করুন বাবা মাকে ভালোবাসতে, সম্মান করতে, শ্রদ্ধা করতে, কারণ আজকের দিনে বাবা মায়ের কাছ থেকে আপনি প্রচুর পরিমাণে সাহায্য পাবেন এবং আজকের দিনে কিন্তু আপনার বাবা মাই আপনাকে সমস্ত খারাপ জায়গা থেকে বা খারাপ কাজের থেকে বিরত রাখতে পারবে। তার পাশাপাশি আজকের দিনে স্বাস্থ্যের দিকটাও মোটামুটি ভালোই থাকবে। তবে সন্ধ্যের পরবর্তী সময়ে কিন্তু একটু পেটের বাম সাইডে ব্যথা হতে পারে। হাতের কোনো পোর্শনে আজকের দিনে নিজের ভুলবশত বা ভুলের কারণে খটকা লেগে যেতে পারে বা আঘাত পেতে পারেন, কোনো কারণে ব্যথা অনুভব করতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা যায় তাহলে 8, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় যদি বলা হয় ভোর 5:35:15 থেকে সকাল 7:17:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, মানসিক উত্তেজনার বশে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে। অর্থাৎ আজকের দিনে নিজে যেচে পড়ে কোনো ঝামেলায় যদি জড়ান বা জড়িয়ে পড়েন তাহলে কিন্তু সেই ঝামেলা বা অশান্তির জেরে আজকের দিনে বহু কষ্ট পেতে হতে পারে, বহু ঝামেলা ঝক্কি পোয়াতে হবে।
তাই আজকের দিনে নিজেদের উত্তেজনা, মানসিক চিন্তাভাবনাটাকে সংযত করার প্রয়োজন রয়েছে। আজকের দিনে কোনো পদক্ষেপ নেওয়ার আগে বিশেষভাবে ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি পারিবারিক সম্পর্কে ওঠানামা থাকবে, অর্থাৎ পারিবারিক সম্পর্ক ভাই বোনেদের সাথে বা বাবা মায়ের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো থাকবে না। আজকের দিনে কোনো কারণকে কেন্দ্র করে সবার সাথে একটা টুকটাক ঝামেলা লেগে থাকবে, যার কারণে সবার সাথে সম্পর্কের একটা ওঠানামা হওয়ার অবস্থা, অর্থাৎ মোটামুটির ওপর কাটবে। তারপর যেটা দেখা যাচ্ছে আপনাদের, সেটা হচ্ছে পেট বা জীবাণুঘটিত শ্লেষ্মা ব্যাধি আর বেদনাদায়ক ভোগান্তির আশঙ্কা। অর্থাৎ আজকের দিনে বিভিন্ন ধরনের খাবার দাবারের প্রতি আকর্ষণ বা বাইরের কোনো খাবার দাবার, তেল মশলাযুক্ত খাবার দাবারের প্রতি আজকের দিনে আগ্রহ প্রবল মাত্রায় দেখা দেবে, যার কারণে পেটের গোলমাল হওয়ার সম্ভাবনা রয়েছে, আমাশায় ভুগতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে অ্যালার্জি সংক্রান্ত বা চর্মরোগের ভুগতে পারেন আজকের দিনে। তাই আজকের দিনে খাবার দাবারে একটু রেস্ট্রিকশান রেখে চলার চেষ্টা করুন। তার পাশাপাশি আপনারা যারা পথে ঘাটে চলাফেরা করেন, অর্থাৎ ড্রাইভার রয়েছেন বা শ্রমিক রয়েছেন বা পথচারী রয়েছেন, তাদের ক্ষেত্রে পথে ঘাটে দেখাশোনা করে হাঁটাহাঁটি করবেন বা চলাফেরা করবেন, না হলে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আর্থিক লেনদেন ও অর্থ বিনিয়োগের থেকে সতর্ক থাকুন, না হলে আজকের দিনে ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন। আজকের দিনে আপনি যদি শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে চান, তাহলে আজকের দিনে ক্ষতির সম্মুখীন প্রবল মাত্রায় হতে চলেছেন। আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন বা জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন, আজকের দিনে সেই ক্ষেত্রেও অর্থ বিনিয়োগের থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন, না হলে আজকের দিনে অযথা অর্থ ব্যয় প্রচুর পরিমাণের হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের উচ্চশিক্ষা ও চিকিৎসা শাস্ত্রের গবেষণায় আজকের দিনটা বেশ ভালো ফল লাভের সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনাদের সৃজনশীল ক্ষমতা প্রবল মাত্রায় দেখা দেবে, নতুন কিছু করার প্রতি আগ্রহ প্রবল মাত্রায় দেখা দিবে, যার কারণে আজকের দিনে আপনি নতুন কিছু অনুসন্ধান করতে পারবেন। আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল রয়েছে। আজকের দিনে উচ্চশিক্ষায় খুব ভালো রেজাল্ট করবেন। আজকের দিনে উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে অর্থ সঞ্চয়ের যোগ রয়েছে, অর্থাৎ ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করে রাখতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আধ্যাত্মিক মনের বিকাশ ঘটবে, অর্থাৎ আজকের দিন পূজার্চনা, ভগবানের প্রতি আসক্তি আপনার প্রবল মাত্রায় দেখা দিবে, যার কারণে আজকের দিনে কম সকল ক্ষেত্রেই আজকের দিনে আপনি মোটামুটির ওপর সুফল পাবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা যায় 7, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে মনস্টার, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় যদি বলা হয় তাহলে সকাল 6টা বেজে 47 মিনিট 50 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 17 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই কন্যা রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা সরকারি বা বেসরকারি চাকুরিজীবী রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের সহকর্মীর সাথে কোনো ব্যাপারে ঝামেলা হতে পারে, তবে দুপুরের পরবর্তী সময় সব ঠিক হয়ে যাবে। তবে আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে টেম্পোরারি কাজের অনেক রকমের সুযোগ সুবিধা আসতে পারে, অর্থাৎ অস্থায়ী অনেক কাজের সুযোগ আসতে পারে। সেই দিক থেকেও দিনটা বেশ ভালো। তবে যারা এই রাশির বেরোজগারি জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ আপনাদের তেমন কোনো কাজের সুযোগ নাও আসতে পারে, কিন্তু নিজের পরিশ্রমের ফল ঠিক পাবেন, সেই নিয়ে বেশি দুশ্চিন্তা করবেন না। তার পাশাপাশি আপনারা যারা ড্রাইভার শ্রমিক রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো থাকবে। তবে আপনারা যারা গান, নাচ, ড্রয়িংয়ের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মোটামুটি শুভপ্রদ রয়েছে। সন্ধ্যের পরবর্তী সময়ে কিন্তু আপনাদের কাজের অনেক সুযোগ বা অফার আসতে পারে। তার পাশাপাশি আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন বা জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন, তাতে কিন্তু ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে যদি আপনারা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে চান, তো করতে পারেন। সেই দিক থেকেও আজকের দিনে কিন্তু অল্প অর্থ বিনিয়োগ করেই আপনারা লাভবান হতে চলেছেন।
তার পাশাপাশি আজকের দিনে আপনারা এজেন্সি বা কনসালটেন্সির মতন কোনো কাজের সাথে যদি যুক্ত থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে নিজের জীবনে জটিলতা বাড়ার সম্ভাবনা রয়েছে। নিজেদের এই কাজকর্মের সূত্রে কিন্তু মানুষজনদের সাথে ঝামেলা অশান্তি হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে আপনারা যারা প্রমোটিংয়ের বিজনেস করছেন বা জমি বাড়ির ক্রয় করছেন, বিক্রয় করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো অফার আসবে। তার পাশাপাশি আজকের দিনে আপনি এই ব্যবসায় কিন্তু লাভবান হবেন। পড়ুয়াদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি ভালো হতে চলেছে, তবে পড়াশোনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সকালের দিকটায় মনোযোগ দেখা দিলেও দুপুরের পরবর্তী সময়ে নিজেদের পড়াশোনার প্রতি আগ্রহ কমে যাবে। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু খারাপ যে জিনিসগুলো রয়েছে, আনুষঙ্গিক খারাপ কাজকর্মের প্রতি আপনাদের মোটিভটা আজকের দিনে কিন্তু প্রবল মাত্রায় দেখা দিতে পারে, যার কারণে আজকের দিনে নিজের লক্ষ্য থেকে সরে যেতে পারেন। তাই চেষ্টা করুন নিজের লক্ষ্যে স্থির থাকতে, না হলে কিন্তু ভবিষ্যৎ আপনাদের অন্ধকার হয়ে যাবে। তার পাশাপাশি আপনারা যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, আজকের দিনে প্রেমে ফাটল ধরতে পারে। আজকের দিনে সঙ্গী আপনাকে ভুল বুঝতে পারে, সঙ্গী সাথীর মধ্যে অর্থাৎ দুজনের মধ্যে আজকের দিনে কিন্তু তুমুল ঝামেলা বাঁধতে পারে অন্য কাউকে কেন্দ্র করে, অর্থাৎ তৃতীয় কোনো ব্যক্তিকে কেন্দ্র করে আপনাদের নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি কিন্তু প্রবল মাত্রায় হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে জীবনে নতুন প্রেমও আসতে পারে। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু আপনাদের বন্ধু সঙ্গ খুব একটা ভালো নেই, অর্থাৎ কিছু বন্ধু থাকবে আপনার ভালো চাইবে, কিছু বন্ধু থাকবে আপনার পিঠ পিছেই আপনার বদনাম করবে এবং আপনার সাথে শত্রুতা করবে। তাই কোনো বন্ধুকেই আজকের দিনে চোখ বন্ধ করে ভরসা করবেন না। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু অপরিচিত মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। আজকের দিনে অপরিচিত কোনো মানুষ আপনার কাজে আসতে পারে, আপনাকে বিপদের হাত থেকেও রক্ষা করতে পারে। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু আত্মীয় স্বজনদের সমাগম বাড়িতে দেখা দিবে, যার কারণে কিছুটা খরচ বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 38, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় যদি বলা হয় তাহলে সকাল 8:00:00 থেকে সকাল 11:36 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে আপনাদের নিজেদের পরিশ্রমে নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ আজকের দিনে নিজেদের কাজের মাধ্যমে নিজেদের জীবনে উন্নতি করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনার এই উন্নতির কারণে আপনার পিতামাতা কিন্তু খুব খুশি হবে। তার পাশাপাশি আজকের দিনে যে কোনো স্থান থেকেই আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনাদের কিন্তু বিভিন্ন জায়গা থেকে অর্থপ্রাপ্তি হবে। আর যে কোনো শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড, লটারি থেকে মোটা অঙ্কের অর্থ আজকের দিনে লাভ করতে পারবেন। আজকের দিনটি আপনাদের ঝামেলার যে কোনো অশান্তি থেকে দূরে থাকার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আজ আপনাদের যে কোনো সম্পর্কে মাধুর্যতা বজায় রাখা উচিত, তাহলে সবার কাছে আপনি প্রিয় এবং ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারবেন। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। আজকের দিনে আপনার কর্মস্থানে দীর্ঘদিন ধরে চলা ঝামেলা অশান্তি আজকের দিনে মিটে যাবে। তার পাশাপাশি আজকের দিনে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে বিশেষভাবে দিনটি ভালো হতে চলেছে। পদোন্নতির যোগ রয়েছে। আজকের দিনে আপনাদের বেতন বৃদ্ধি পাবে। তার পাশাপাশি আজকের দিনে সহকর্মীরা কিন্তু আপনার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে। তার পাশাপাশি আজকের দিনে সহকর্মীদের সাহায্যে আপনি নিজের সমস্ত কাজ করে ফেলতে পারবেন। তার পাশাপাশি আপনারা যারা ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন বা অন্যের অধীনে কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি স্বাভাবিক থাকবে। তবে দুপুরের পরবর্তী সময়ে কোনো ব্যাপার নিয়ে আপনার কিন্তু প্রচুর পরিমাণে চিন্তা দেখা দিতে পারে, অর্থাৎ অহেতুক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন আজকের দিনে। তাই প্রয়োজনের বেশি আজকের দিনে দুশ্চিন্তা করবেন না। তার পাশাপাশি আপনারা যারা ভ্রমণে কোথাও যেতে চাইছেন, আজকের দিনে ভ্রমণে তো যেতেই পারেন, তবে চেষ্টা করুন পরিবারের মানুষজনদের সাথে ভ্রমণে যেতে। বন্ধু বান্ধবের সাথে যদি কোথাও ভ্রমণে যান, তাহলে সেই আনন্দটা তেমন আনন্দ বলে মনে হবে না। তার পাশাপাশি প্রচুর পরিমাণে অর্থ অযথা নষ্ট হতে পারে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে তীর্থযাত্রায় তেমন কোনো শুভ ফল নেই,
তাই আজকের দিনে তীর্থযাত্রা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। তবে আজকের দিনে স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে। আজকের দিনে সন্তান নেওয়ার পরিকল্পনা করতে পারেন। আজকের দিনে স্ত্রীকে কোনো উপহার দিতে পারেন। বেশি করে সময় দেওয়ার চেষ্টা করুন, তাতে স্ত্রী আপনার প্রতি খুশি হবে এবং আপনাকে প্রচুর পরিমাণে সম্মান করবে, ভালোবাসবে। তার পাশাপাশি অন্যের প্রতি আজকের দিনে আপনার স্ত্রী আকৃষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আরও বেশি করে স্ত্রীকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু শ্বশুর বাড়ির থেকে আপনারা সাহায্য পেতে পারেন সমস্ত ক্ষেত্রে। সেই দিক থেকে আজকের দিনটি ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু আপনাদের জন্য কোথাও না কোথাও থেকে সুখবর আসতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে আপনারা ব্যবসা ক্ষেত্রেও সার্বিকভাবে উন্নতি লাভ করবেন, অর্থাৎ খুচরো পাইকারি যেই ধরনের ব্যবসাই করুন না কেন তাদের লাভবান হবেন। তবে কর্মচারী রেখে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা স্বাভাবিক থাকবে, তেমন কোনো উন্নতি বুঝতে পারবেন না। তবে নিজে দাঁড়িয়ে থেকে ব্যবসাটিকে পরিচালনা করার চেষ্টা করুন এবং সব দিকটায় নজর রাখুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা যায় তাহলে 26, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় তাহলে সকাল 9টা বেজে 15 মিনিট 20 সেকেন্ডকে সকাল 11টা বেজে 17 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজকের দিনে নিজের টার্গেট পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। তার পাশাপাশি আপনারা যারা সরকারি চাকরির জন্য দীর্ঘদিন চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আপনার পরিশ্রম অনুযায়ী আজকের দিনে ফল পাবেন। তবে আপনারা যারা বেসরকারি চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি হতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে আজকের দিনটি হুটোপাটি করে কোনো চুক্তি করতে যাবেন না। ধৈর্য ধরে চিন্তা ভাবনা করে তারপর সমস্ত সিদ্ধান্ত নেবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ব্যবসা ক্ষেত্রে আপনারা যারা শেয়ারে ব্যবসা করছেন বা করতে চাইছেন তাদের ক্ষেত্রে ধৈর্য ধরার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আজ আপনাদের দাম্পত্যের জীবনে বিবাদ দেখা দিতে পারে, তবে চেষ্টা করুন বিবাদটি মিটিয়ে নিতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তবে আজ সন্তানের কারণে অন্যের সাথে বড় কোনো ঝামেলা অশান্তি হতে পারে, যার জন্য আজ আপনার ক্রোধ অতিরিক্ত মাত্রায় থাকতে পারে, তাই চেষ্টা করুন নিজেকে কন্ট্রোল করতে, সেটাই ভালো হবে। তবে আজকের দিনে প্রতিবেশীরা কিন্তু চাইবে আপনাকে উত্তেজিত করতে, আপনার ক্ষতি করতে, তাই কোনো ব্যাপারেই বেশি উত্তেজিত না হয়ে নিজের মনটাকে স্থির করুন এবং নিজে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন কোনটা করলে ভালো হবে আর কোনটা করলে ভালো হবে না। অন্যের কথায় আজকের দিনে প্রভাবিত বেশি হবেন না। তার পাশাপাশি আপনারা যারা সঙ্গীত শিল্পী রয়েছেন বা সঙ্গীতের জগতে রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে আয় বাড়বে। তার পাশাপাশি আপনাদের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে। তার পাশাপাশি আজকের দিনে আপনি গুরুজনদের সাথে আজকের দিনে কোনো ঝামেলায় জড়াবেন না, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের উপদেশ নেওয়ার চেষ্টা করুন, তাতে আপনি সমস্ত বাধা কাটিয়ে উঠতে পারবেন। তবে আপনারা যারা পড়ুয়া রয়েছেন তাদের ক্ষেত্রে আজ পড়াশোনায় মনোযোগ স্বাভাবিক থাকবে, কিন্তু আজ সোশ্যাল মিডিয়ায় কম অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন, না হলে আজ কোনো বিপদে পড়তে পারেন, যার কারণে পড়াশোনায় গাফিলতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সবার কাছে খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। তার পাশাপাশি আপনারা যারা প্রেমের সম্পর্কে দীর্ঘদিন ধরে রয়েছেন তাদের ক্ষেত্রে আজ একে অপরের প্রতি এক অদ্ভুত টান অনুভব করবেন, যার কারণে আজ একে অপরের কোনো ভুল ত্রুটি খুঁজে পাবেন না, যার ফলে আজ আপনার পিতার সাথে কোনো ঝামেলা অশান্তি হতে পারে। আজকের দিনে আপনার এই সম্পর্কের ব্যাপারে যদি বাড়িতে জানতে পারে তাহলে কিন্তু তুমুল ঝামেলা অশান্তি হতে পারে এবং আপনার অন্যত্র বিবাহ স্থির করতে পারে। তাই চেষ্টা করুন কোনোভাবে হুটোপাটি না করে ঠান্ডা মাথায় বুঝে শুনে তারপর কথাটাকে প্লেস করতে। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু আপনাদের ভ্রমণের দিকটি বিশেষভাবে ভালো হতে চলেছে। আজকের দিনে ভ্রমণে যেখানে খুশি যেতে চাইলে যেতে পারেন। আজকের দিনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনদের সাথেও ভ্রমণে যেতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা যায় 37, শুভ দিক হচ্ছে
দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় সকাল 6:45 থেকে সকাল 10:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই যেটি দেখা যাচ্ছে, চাকুরিজীবীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ হতে চলেছে। চাকুরি স্থানে আজকের দিনে সার্বিকভাবে উন্নতি করতে পারবেন। বুদ্ধির বলে আজকের দিনে বলবান হবেন। আজকের দিনে আপনার বস আপনার কাজকর্মে প্রচুর খুশি থাকবে। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসা ক্ষেত্রে সার্বিকভাবে উন্নতি করবেন। ব্যবসা ক্ষেত্রে সন্ধ্যের পরবর্তী সময়টি মিশ্র কাটবে, অর্থাৎ ভালো খারাপ দুই মিশিয়ে কাটতে পারে। আজকের দিনে সমস্ত গ্রাহকদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন এবং আজকের দিনে পার্টনারশিপের ব্যবসায় নিজের হিসাব নিকাশটি নিজে বুঝে নেওয়ার চেষ্টা করুন। তবে অসৎ পথ অবলম্বন করবেন না, মিথ্যাচার আজকের দিনে কোনো ক্ষেত্রে করবেন না, না হলে প্রবলভাবে অশান্তির সম্মুখীন হতে পারেন। ব্যবসায় কিছুটা লস দেখা দিতে পারে, অহেতুক অযথা ঝামেলা অশান্তি তৈরি হতে পারে, তাই সেদিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে সামাজিক কাজকর্ম করতে গিয়ে সম্মানহানি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আজকের দিনে সামাজিক কাজকর্ম করতে গিয়ে কোনো ভুল কাজের সাথে নিজেকে জড়িয়ে ফেলতে পারেন বা ভুল কোনো কাজের দায়ভার আপনার কাঁধে বর্তাতে পারে, যার কারণে মানুষজন আপনাকে অবিশ্বাস করতে পারে। সামাজিক প্রেক্ষাপটে আপনার কিছু মান সম্মান হানি হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে কোনো কাজে অহেতুক অতিরিক্ত সময় নষ্ট করবেন না, অর্থাৎ হেলা করে সময়টিকে নষ্ট করবেন না। সময়কে আজকের দিনে কাজে লাগানোর চেষ্টা করুন। একদিন সময় আপনাকে ভালো ফল এনে দিবে, তাই আজকের দিনে সময় মাফিক কাজ করার চেষ্টা করুন, সময় মাফিক চলার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে ভবিষ্যৎ পরিকল্পনা কিছু করতে পারেন। আজকের দিনে সন্তান সন্ততিদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা চাইলে করতে পারেন। দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তবে আজকের দিনে স্ত্রীর সাথে খুব একটা সম্পর্ক ভালো না থাকার কারণে আজকের দিনে স্ত্রী আপনাকে ভুল বুঝতে পারে, অকারণে অসম্মান করতে পারে। আজকের দিনে আপনার স্ত্রী আপনার কথা না শুনে আপনার উপর অভিমান থেকে ভুল কোনো কাজকর্ম করে ফেলতে পারে, যেটা কিন্তু ভবিষ্যৎ আপনার অন্ধকার করে দিতে পারে, আপনার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে পারে। তাই নিজের স্ত্রীকে বোঝানোর চেষ্টা করুন এবং তার সঙ্গে রাগারাগি না করে সমস্ত কিছু ঝামেলা আজকের দিনে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে আপনার ভাইয়ের সাথে কোনো ঝামেলা অশান্তি হতে পারে। তবে সেই ঝামেলা অশান্তি নিজের থেকে যদি না মিটিয়ে নেন, তাহলে ছোট আকার থেকে বড় আকার ধারণ করতে পারে। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসা সংক্রান্ত বা কোনো জরুরি কোনো বিষয় নিয়ে বাবা মায়ের সাথে আলোচনা করতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে দুপুরের পরের দিকটায় পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 41, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোকরাজ, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় যদি বলা হয় ভোর 5:35 থেকে সকাল 8:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই মকর রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই জানিয়ে রেখি, আজ দিনে আপনি চাকুরি স্থানে সার্বিকভাবে উন্নতি লাভ করতে পারবেন। আজকের দিনে পদোন্নতির ঘটবার সম্ভাবনা রয়েছে। সমস্ত কাজে আজকের দিনে সহকর্মীরা আপনাকে খুব সাহায্য করবে। টিম ওয়ার্ক কাজে আজকের দিনে বিশেষভাবে সফলতা পাবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনার বস আপনাকে খুব স্নেহ করবে, ভালোবাসবে। তাই আজকের দিনটি এই ক্ষেত্রে বিশেষভাবে লাভদায়ক রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে পড়াশোনায় মোটামুটি মনোযোগ দেখা দিবে। আজকের দিনটি পড়াশোনার ক্ষেত্রেও স্বাভাবিক রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে চাইছেন বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে লাভদায়ক হতে চলেছে। আজকের দিনে অল্প কোনো পরিমাণের অর্থ বিনিয়োগ করেই বিশেষভাবে লাভবান হতে চলেছেন। আজকের দিনে আর্থিক মজবুতিটা তুঙ্গে থাকবে, খুব ভালো থাকবে, যার কারণে আজকের দিনে সমস্ত পুরনো ইচ্ছে বা সুপ্ত ইচ্ছে
পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে সদ্গুরুর সঙ্গ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে বাড়িতে যদি কোনো শুভ পূজার্চনা বা কোনো অনুষ্ঠান করতে চান তো করতে পারেন। সেই দিক থেকে আজকের দিনটি বেশ শুভ ফলদায়ক হতে চলেছে। আজকের দিনে পুরনো কোনো আত্মীয় স্বজনের সাথে সমস্ত রকম ঝামেলা অশান্তি মনোমালিন্য মিটে যাবে। আজকের দিনে বিশেষভাবে সময় পাবেন পরিবারের মানুষজনদের সাথে সময় কাটানোর জন্য। তাই আজকের দিনে চেষ্টা করুন পরিবারকে একটু সময় বেশি করে দিতে। তাতে করে সম্পর্কগুলো সব ঠিক হয়ে যাবে, মজবুত হয়ে যাবে। বহুদিনের চলে আসা অশান্তি ঝামেলা আজকের দিনে মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে বন্ধুদের সাথেও খুব ভালো সময় কাটবে। তবে আজকের দিনে কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হওয়ার কারণে আপনি খুব খুশি হবেন। আজকের দিনে অতিরিক্ত খুশির বশবর্তী হয়ে কারুর কাছে নিজের দুঃখের কথা বলে ফেলবেন না, না হলে পরবর্তী সময়ে সেই লুজ পয়েন্ট নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে। তার পাশাপাশি আজকের দিনে আপনি সমস্ত রকম খুশি আনন্দ হয়তো পেতে পারেন, তবে আজকের দিনে আপনার প্রেমিকার কাছ থেকে দুঃখ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে যারা প্রেমের সম্পর্কে বহুদিন ধরে ছিলেন, আজকের দিনে সম্পর্কে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। তৃতীয় কোনো ব্যক্তির আগমনে আপনাদের সম্পর্কে ফাটল ধরতে পারে। তার পাশাপাশি আপনারা যারা বহুদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন, আজকের দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। আজকের দিনে ব্যাপারে কথাবার্তা এগাতে পারেন, কোনো সিদ্ধান্ত নিতে হলে নিতে পারেন। সেই দিক থেকে আজকের দিনটি বেশ ফলপ্রসূ হতে চলেছে। তার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে আজকের দিনটি মিশ্র কাটতে চলেছে। আজকের দিনে নয় ভালো নয় খারাপ এইরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে ব্যবসাটি হতে পারে। তার পাশাপাশি আপনারা যারা জামা কাপড়ের ব্যবসা করেন বা অনলাইন প্ল্যাটফর্মে কোনো বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি স্বাভাবিক থাকবে। তবে খুচরো ব্যবসায়ীদের আজকে ব্যবসায় লাভ দেখা দিবে। তার পাশাপাশি আপনারা যারা প্রত্যেক লটারি কাটেন, আজকের দিনে লটারিতে মোটামুটি অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 22, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে হলুদ। শুভ সময় যদি বলা হয় সকাল 8টা বেজে 00 মিনিট 10 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 15 মিনিট 17 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে আজকের দিনে বিজ্ঞান ও অস্ত্রশাস্ত্রে বিদ্যার্থী আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। আজকের দিনে আপনাদের বিভিন্ন জায়গা থেকে অফার আসতে পারে। তার পাশাপাশি আজকের দিনে এমনি পড়ুয়াদের ক্ষেত্রে, অর্থাৎ যারা সাধারণ পড়ুয়া রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে পড়াশোনায় মোটামুটি দিনটি স্বাভাবিক থাকবে। আজকের দিনে আপনাদের পড়াশোনার ক্ষেত্র থেকে সুখবর আসতে চলেছে। আজকের দিনে পড়াশোনার প্রতি তেমন একটা আগ্রহ না থাকলেও তার পাশাপাশি আনুষঙ্গিক কাজকর্মের প্রতি আজকের দিনে আগ্রহ থাকবে। সহ কার্যক্রমের প্রতিও আজকের দিনে আগ্রহ দেখা দিবে, যার কারণে আজকের দিনে আপনি বহু হাতের কাজ ফুটিয়ে তুলতে পারবেন এবং অন্যান্য কাজকর্মের প্রতি আজকের দিনে আগ্রহ থাকার কারণে সমস্ত শিক্ষকের কাছে পড়াশোনার সাথে থেকে না হলেও অন্যান্য কাজের কর্মের মাধ্যমে আপনার পরিচিতি বাড়বে। আজকের দিনে সবার কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন। তার পাশাপাশি আপনারা যারা লটারি কাটেন, অর্থাৎ প্রত্যাহিক লটারি কাটেন, জুয়া খেলার সাথে যুক্ত রয়েছেন, আজকের দিনে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে শুভ সংখ্যা এবং শুভ দিক, শুভ রত্ন দেখে কাটার চেষ্টা করুন, তাতে আপনারা আরও বেশি লাভবান হবেন। তার পাশাপাশি আজকের দিনে কর্মক্ষেত্রে অশান্তি অতিরিক্ত মাত্রায় দেখা দিতে পারে। কোনো কারণকে কেন্দ্র করে বা ভুল কোনো কারণ বা ভুল কোনো বিষয় নিয়ে আজকের দিনে আপনার সাথে আপনার বসের তর্ক হতে পারে। আজকের দিনে আপনি সবার চক্ষুগোচর হতে পারেন। আজকের দিনে আপনার সহকর্মীরাই আপনার বিপক্ষে চলে যেতে পারে, আপনার সাথে শত্রুতা করতে পারে। তাই সেদিক থেকে নিজের ভালোটা নিজে বোঝার চেষ্টা করুন, সর্বক্ষেত্রে নিজেকে নিয়েই ভাবার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে সমাজসেবামূলক কাজের প্রতি আগ্রহটা আপনার মধ্যে প্রবল মাত্রায় দেখা দিবে। তবে আজকের দিনে নিজের দিকটা বুঝে তারপর সমাজসেবামূলক কাজকর্ম করুন, সেটাই ভালো হবে। তবে আজকের দিনে চেষ্টা করবেন অন্যের প্রতি বেশি আগ্রহ না দেখাতে, অন্যের প্রতি একটু বেশি মাথা না ঘামাতে। নিজের ভালোটা আগে বোঝার চেষ্টা করবেন তারপর। তবে যারা গরিব দুস্থ মানুষদের আজকের দিনে কিছু হেল্প করতে পারেন, অর্থ সাহায্য করতে পারেন, খাবার দাবার কিছু দিতে পারেন, সেই দিক থেকে ভালো রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে ভাইয়েদের সাথে ঝামেলা অশান্তি হতে পারে। তবে দুপুরের পরবর্তী সময়ে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু আজকের দিনে স্বাস্থ্যের দিকটা মোটেও শুভ নেই।
আজকের দিনে স্বাস্থ্যের দিকে একটু ভোগান্তি বাড়তে পারে, পেটের গোলযোগ দেখা দিতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, উচ্চ রক্তচাপ বেড়ে যেতে পারে। আজকের দিনে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো ব্যাপারে আজকের দিনে, তাই বেশি উত্তেজিত হবেন না। তার পাশাপাশি আজকের দিনে একটু প্রাতঃভ্রমণে যান, শরীরচর্চা করুন, সেটাই ভালো হবে। প্রাণায়াম যোগাসনের মাধ্যমে শরীরচর্চা করার চেষ্টা করুন, সেটাই ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর কাটতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 15, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় চুনি, শুভ সময় যদি বলা হয় তাহলে ভোর 5:36:40 থেকে সকাল 8:17:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশি অর্থাৎ সর্বশেষ রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই মীন রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের কিন্তু ভ্রমণের জন্য দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। তবে আজকের দিনে কোনো মহিলা সঙ্গীর সাথে কোথাও ভ্রমণে যাবেন না, না হলে কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনারা যারা প্রত্যাহিক লটারি জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা এবং শুভ দিক, শুভ রত্ন দেখে যদি লটারি কাটেন তাহলে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে সমাজসেবামূলক কাজের মাধ্যমে কিছুটা শান্তি অনুভব করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো কাজের অফার আসতে পারে। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু প্রেমের সম্পর্কটি খুবই ভালো থাকবে, তাই আজকের দিনে প্রেমের সম্পর্ক নিয়ে বেশি দুশ্চিন্তা বা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ার কিছুই নেই। তবে আজকের দিনে সন্ধ্যের পরবর্তী সময়ে কিন্তু কোনো চাওয়া পাওয়া বা আশা আকাঙ্ক্ষা থেকে এই ঝামেলা অশান্তি মারতে পারে। তার পাশাপাশি আজকের দিনে পিতার জন্য বিপদ থেকে উদ্ধার পেতে পারেন, অর্থাৎ আজকের দিনে পিতার সুপরামর্শ এবং বলিষ্ঠ হাত আজকের দিনে আপনার সাথে সবসময় থাকবে, যার কারণে আজকের দিনে আপনি বিশেষভাবে সমস্ত বিপদ থেকেই চোখ বন্ধ করেই সুস্থভাবে ফিরে আসতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে বা অশান্তি হতে পারে। আজকের দিনে স্ত্রী পরক্রিয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনার সন্ততিরা আপনাকে খুব সাপোর্ট করবে এবং সম্মান করবে, শ্রদ্ধা করবে, যার কারণে সন্তান সুখ তো আছে বটে, কিন্তু দাম্পত্য জীবনের সুখ নেই। তার পাশাপাশি আজকের দিনে বাড়তি খরচ হতে পারে, তবে দুপুরের পরবর্তী সময়ে খরচটা সীমিত হয়ে যাবে, ঠিকঠাক থাকবে। দূরের কোনো বন্ধুর সঙ্গে আজকের দিনে যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে আজকের দিনে মানসিক দিক থেকে বিশেষভাবে আনন্দ লাভ করতে পারবেন এবং আজকের দিনে আপনি প্রেম জীবনেও বিশেষভাবে আনন্দ লাভ করতে পারবেন। আজকের দিনে সম্পর্কটি খুব মজবুত থাকবে, তুঙ্গে থাকবে। আজকের দিনে আপনার সম্পর্কের পরিণতি পাওয়ার সম্ভাবনা রয়েছে, পরিবার থেকে আজকের দিনে সম্পর্ক মেনে নেওয়ারও সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনার প্রেমের সম্পর্কে আপনি বিশেষভাবে আনন্দ লাভ করতে পারবেন এবং সমস্ত ইচ্ছা আজকের দিনে আপনার সঙ্গী পূরণ করতে সক্ষম হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনার প্রিয়জনদের জন্য মনে কষ্ট বাড়তে পারে, মনে দুঃখ পেতে পারেন, তাই সেদিক থেকে বেশি আবেগপ্রবণ হয়ে পড়বেন না, নিজেদের কন্ট্রোল করার চেষ্টা করবেন। নিজেদের দুর্বল পয়েন্টগুলো নিজেদের কাছে রাখার চেষ্টা করুন। নিজেদের দুর্বল পয়েন্ট যতই কাছের মানুষ হোক না কেন কাউকে দেখাবেন না, কেউ যাতে না বুঝতে পারে সেটা করার চেষ্টা করুন, না হলে আজকের দিনে মানুষ আপনার দুর্বল পয়েন্ট পেয়ে আপনাকে আঘাত করতে পারে। তার পাশাপাশি আজকের দিনে অর্থভাগ্য ভালো মন্দ মিশে থাকবে, অর্থাৎ আর্থিক দিকটা আজকের দিনে মোটামুটি ভালো থাকবে, আবার সন্ধ্যের পরবর্তী দিকে একটু খারাপও হতে পারে। তবে আজকের দিনে জমি বাড়ি ক্রয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনি ঋণ পরিশোধ করতে চাইলে করতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা যায় 12, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় তাহলে ভোর 5:15:45 থেকে সকাল 8:45:50 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু।